আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, উম্মত ও উম্মত, যদি শাবান মাসে রোজা রাখো, যদি শাবান মাসে নফল ইবাদত করো, যদি শাবান মাসে জিকির করো, যদি শাবান মাসে তাসবিহ তাহলিল পড়ো, যদি শাবান মাসে নফল নামাজ বেশি বেশি করে পড়ো, যদি শাবান মাসে নফল রোজা রাখো, এই উম্মত, তাহলে তুমি আগে থেকে প্রস্তুতি নিয়ে নিলে রমজান মাস ঢোকার পর তোমাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তানের ধোঁকায় পড়িয়া তুমি নামাজ ছাড়বে না, শয়তানের ধোঁকায় পড়িয়া তুমি রোজা ছেড়ে দেবে না, শয়তানের ধোঁকায় পড়িয়া তুমি কোনো আমল ছেড়ে দেবে না। মুসলমানের রে, আমার নবী চাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার নবীর উম্মতদেরকে রহমতের মাস রমজান মাস দান করেছেন, আমার নবী চাই ওই রমজান মাসে যেন আল্লাহর নবীর একটা উম্মত কোন একটি আমল থেকে বঞ্চিত না থাকে। আল্লাহর নবী চাই আমার উম্মত যদি শাবান মাস থেকে শুরু করে দেয়, শয়তানের ধোঁকায় পড়বে না, আগে থেকে অভ্যস্ত হয়ে যাবে। শাবান মাসে নফল একটা নফল যদি আদায় করেন সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, যদি একটা ফরজ আদায় করেন সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, যদি একটি নফল কিংবা ওয়াজিব আদায় করেন সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। মুসলমানের ও নবীর উম্মতের দলেরা রে, যদি রমজান মাসে আল্লাহর নবীর কোন উম্মত যদি একটা নফল আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আমার নবীর উম্মতের আমল একটি ফরজের সওয়াব দান করে দেবে। এ নবীর উম্মতের দল, আর যদি আমার নবীর কোন উম্মত রমজান মাসে একটি ফরজ আদায় করে রে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। এ মুসলমানেরা রে, এজন্য আমার নবী আপনার নবী এই শাবান মাসে কোনো আমল বাতিল করে নাই, কোনো আমল ছেড়ে দেয় নাই। যেহেতু এই শাবান মাস মানেই হলো বেশি রোগ, জোরে বলেন বেশি রোগ বেশি, যেহেতু এই শাবান মাস মানেই হলো বেশি রোগ বেশি, শাখা প্রশাখা বৃদ্ধির বৃদ্ধি। এই জন্য আমার আল্লাহর রাসূলের উম্মতের কথা চিন্তা করিয়া আমার নবী শাবান মাসে আমল করা শুরু করে দিয়েছেন। মুসলমানেরা রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবথেকে প্রিয় মাস ছিল শাবান মাস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ জগৎবাসীরা রে, জেনে নাও জেনে নাও জেনে নাও রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস তিনার কাছে প্রিয় ছিল। তিনি শাবান মাস থেকে রোজা রাখা শুরু করতেন, রমজান মাসে গিয়ে পৌঁছে যেতেন। এ মুসলমানেরা রে, ও নূর নবীজির উম্মতের দলেরা রে, এই শাবান মাসকে বরকতময় মাস বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নামে তো আজ থেকে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এ মুসলমানেরা রে, ও নূর নবীজির উম্মতের দলেরা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমতের মাসে, বরকতের মাসে, শাবান মাসে তো রোজা রাখার মাধ্যমে আল্লাহর নবীর উম্মতদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। ও উম্মতের রমজান মাস আসার আগের মাস শাবান মাস, রজব মাসের পরের মাস শাবান মাস। রজব একটা রহমতের মাস, আল্লাহর মাস। রমজান আরেকটা রহমতের মাস, নবী পাক
পাকের উম্মতের মাস, মাঝখানে হচ্ছে শাবান মাস। এই মাসটা হলো বেশিরও বেশি বৃদ্ধিরও বৃদ্ধি। আল্লাহর নবী শুধু এতগুলো নিয়ামতের কথা একমাত্র একটা কারণেই বলেছেন, যেহেতু আল্লাহ দয়া করেছেন, যেহেতু আল্লাহ মায়া করেছেন। আমার নবীর উম্মতদেরকে যেহেতু মায়া করেছেন, দয়া করেছেন, সেহেতু আমার উম্মত যেন শাবান মাসে পরিপাটি হয়ে যায়, শাবান মাসে যেন সে রমজান মাসের প্রস্তুতি নিয়ে নেয়।